দেখতে পাচ্ছি একটা র্যালি বাংলা পক্ষর তরফ থেকে বার করা হয়েছে, কি কি দাবিতে আর কেন এই মিছিল? এটা র্যালি নয়, এটা বাঙালি বাঘেদের গর্জন। এই যে এলাকা দেখছো, এখন এখানে কোনো বাঙালি দেখবে না, যে এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, এক্সাইড মোড়ে। একটা সময় এটা সুন্দরবনের অন্তর্গত ছিল, তখন এখানে বাঘ ঘোরাফেরা করতো, বেশি দিন আগে না। তো সেই স্মৃতি ফেরত আনতে দেখো আজকে এইখানে কিন্তু শত শত বাঘ আজকে চলে এসছে। তাদের স্পষ্ট দুইটা দাবি: পশ্চিমবাংলার ভোটার লিস্টে ক্রিমিনাল বহিরাগত হটাও। যার পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার কথা নয়, সে তার ভাই ভাইয়া যারই রেকমেন্ডেশনে ফলস ডকুমেন্ট করে দেশ মে একটা ভোটার কার্ড, ইহা একটা ভোটার কার্ড, তারপরে এখন এই ইলেকশন কমিশন বিজেপি এইসব ধরে যে ভুতুরে ভোটার ঢুকিয়েছে, এই সব ক্লিন করে দিতে হবে একদম, ঠিক আছে। তার জন্য যে ওয়াশিং মেশিন দরকার, ওয়াশিং পাউডার দরকার, ওই ওয়াশিং পাউডারটা আমরা আজকে কলকাতার রাজপথে ছড়াতে যাব এক নম্বর। তার কারণ এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বর্তমান নির্ধারণ করবে, পশ্চিমবঙ্গের শাসক নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের মানুষ। এটাই তো স্বাভাবিক রে ভাই, ঠিক আছে। আমি তো চাই না যে পশ্চিমবঙ্গের বাঙালিরা গিয়ে বিহারের ভবিষ্যৎ নির্ধারণ করুক। আমরা কি চাই? কেন ভাই, অন্যের জায়গায় আমি কেন তার ইয়েগুলো করতে যাব? তামিলরা আজকে গুজরাটের ভবিষ্যৎ নির্ধারণ করবে, এটা কি স্বাভাবিক কথা? একই রকমভাবে পশ্চিমবঙ্গের বর্তমান ভবিষ্যৎ, রাজনৈতিক, অর্থনৈতিক সব কিছু, এটা তো পশ্চিমবঙ্গের অরিজিনাল যারা ভূমিপুত্র তারাই তো ঠিক করবে, এটা তো বাইরের লোক। এবার পশ্চিমবঙ্গের লোক কারা, এটার সম্বন্ধেও কিন্তু স্পষ্টত আমাদের স্পষ্ট হওয়া উচিত। হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের ঘটি বাঙালি যারা, এরা অরিজিনাল, ঠিক আছে। একটা উদাহরণ হচ্ছে আমি, ঠিক আছে, আমাদের শত শত বছর ধরে আমরা হুগলি জেলার জিরাটে রয়েছি। আর কারা? আর হচ্ছে পূর্ববঙ্গ থেকে যারা এসছে হিন্দু বাঙালি নিপীড়িত হয়ে ধর্মীয় কারণে, তারা। আর হচ্ছে বাংলার যারা ভূমিপুত্র, সবাই যে বাঙালি হতে হবে এরকম নয়। কোচ, মেচ, সাঁওতাল, টোটো, রাভা অনেকে আছে, ঠিক আছে। পাতি কথা যারা আইন অনুযায়ী এখানে ভোটার হওয়ার কথা, এছাড়া বাকি সে যে বেআইনিভাবে ঢুকে থাকা, সে রোহিঙ্গা হোক, বিহারের হোক, কি হোক, আমাদের কিচ্ছু এসে যায় না। আমরা শুধু বেআইনি ক্রিমিনালকে বেআইনি ক্রিমিনাল হিসেবেই চিনি, আমরা অন্য কোনো আইডেন্টিটি বুঝি না তার, স্পষ্ট। এটা এক নম্বর। দ্বিতীয় কথা, এই যে বিভিন্ন মেথডে তারা যে ঢুকেছে, একদিনে নয়, তারা এই যে পশ্চিমবাংলায় একদম একটি কাঁচা খোলা রাজ্য সরকার রয়েছে, যে কারণে এই যে নানা শিল্পাঞ্চল শহরাঞ্চলে এতগুলো কাজের জায়গা তৈরি হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ বহিরাগত ঢুকেছে। এবং ঢুকেই আরে সে চাকরি পেয়েছে কি পায়নি, তার দুয়ারে সরকার পৌঁছে গেছে কার্ড দেওয়ার জন্য, বুঝতে পারে যত। তারপরে সিঁড়ি দেবে, সাথী দেবে, এই করবে। আর সে অবশ্য ভোটের সময় বিজেপিকে ছাপ দিয়ে তৃণমূলের মাথায় চাটি দেবে, সেটা অন্য কথা, কিন্তু এটা ঘটনা। এর ফলে কিন্তু এর অন্যদিকে কি, আমাদের বাঙালি ছেলেমেয়েরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, যারা এখানকার অরিজিনাল ভোটার, তারা ভোটের সময় ভোট দিতে পারে না। তাহলে এই ভূমিপুত্র সংরক্ষণ করা দরকার, এই একটা জায়গা আটকানো। দ্বিতীয় কথা, এখানে দেখবে কত দু জায়গায় ভোটার, দেশব্যাপী ভোটার কার্ড হয়, এখানেও ভোটার কার্ড। এই যে ব্যবস্থা করে এদেরকে একদম ধরা, আমরা ধরেছি কয়েকটা। দলগুলো যদি না ধরে, বাঙালি কিন্তু আর দলগুলোর জন্য অপেক্ষা করবে না, বয়ে গেছে। কারণ বাংলার ভবিষ্যৎ কোনো রাজনৈতিক দলের ওপর মুখাপেক্ষী নয়, বাংলার ভবিষ্যৎ বাঙালিরা, বাঙালি জাতি নির্ধারণ করবে, স্পষ্ট কথা। তৃতীয়ত, আপনারা দেখছেন যে কিরমভাবে ভুতুরে ভোটার ঢোকানো হচ্ছে এখন, সে এপিক নাম্বার দিয়ে, এই আর একটা মেথড। আমরা ফোর্থ মেথডও দেখেছি যে কিভাবে ডোমিসাইল এইসবগুলো একদম ফেলো করি মাখতের লেভেলে নানা এসডিও থেকে সব ভাইয়ারা তৈরি করেছে, এই পুরো ক্রিমিনাল চক্রকে ধ্বংস করে। কারণ এর ওপর ভিত্তি করে এরা সব এখন পোর্টে হোক, এইখানে হোক, আসানসোলে হোক, শিলিগুড়িতে হোক, সব গুন্ডা পান্ডা মাফিয়া হয়ে গেছে। ভাবছেটা কি? হ্যাঁ, ভাবছেটা কি? যখন একখানা মাটিতে দুপুরে শিকার করার পরে বাঘ ঘুমোয় দুপুর 2টো থেকে বিকেল 5টা অবধি, তখন অনেক নেকড়ে, হায়না, শেয়ালের মনে হতে পারে এটা বোধহয় অভয়ারণ্য হয়ে গেল, মনে হতে পারে। কিন্তু 5টার সময় যখন বাঘ ওঠে আবার, তখন নেকড়ে, হায়না, শেয়াল কিন্তু ভাই কাই কাই করতে করতে কোণে চলে যায়, রাজপথ ফাঁকা হয়ে যায়, বাঘেরা তখন রাজপথ দিয়ে হাঁটে, তাই তো? তাই সেইটাই আপনারা একটু পরে দেখবেন।
কিছুদিন আগে দেখা গেল একজন মাফিয়া গাড়িতে করে এখানে এসে হুমকি দিচ্ছিল বাঙালিদেরকে বাংলার মাটিতে, কি বলবেন? এগুলো তাদের সংস্কৃতি। এর জন্য আমি সম্পূর্ণভাবে বলবো, এ তো একা নয়, এদের মতো ধরো ভাটপাড়া, টিকিয়াপাড়া, রিসরা থেকে শুরু করে জগদ্দল, আসানসোল, কাকিনাড়া, রানীগঞ্জ, কুলটি, খিদিরপুর, মমিনপুর সব জায়গায় ছড়িয়ে আছে, শিলিগুড়ি সব ছড়িয়ে আছে। তো এগুলো এরা আলাদা কিছু না, এগুলো এক এলিমেন্ট। এবং তার জন্য আমাদের স্পষ্ট কথা যে ভাই আমরা 86% বাঙালি, ঠিক আছে? যে একটা হাত উঠলে 86% মানে 8টা, একটা হাত উঠলে 8টা হাত রুখবে, তখন তখন এদের কি তখন কি সকলে হবে? উৎখাত করা সম্ভব হ্যাঁ, এই বহিরাগত? 100% বাঙালির বড়বাজারে যদি আজকে 10% বাঙালি হওয়া সম্ভব, এবং সেটা নিয়ে কারোর কোনো কিছু এসে যায়, 100 থেকে 10 যদি হতে পারে, 10 থেকে 100 হতে পারে, তাই না?